নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ বা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। তো বুঝতেই পারছো আমি কী নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি। আর আজকে যেহেতু ভূত চতুর্দশী, চোদ্দো শাক, চোদ্দো প্রদীপ নিয়ে বাঙালিদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। প্রতিবারের মতো আমিও খুব এক্সাইটেড। তো বাজার থেকে এই প্রদীপগুলো নিয়ে এসেছিলাম। 14টা না, এর বেশি আছে, কারণ এখন তো দামোদর মাস চলছে, প্রত্যেকদিন একটা করে প্রদীপ দিতে হবে। তো সেই জন্য প্রদীপগুলোকে ধুয়ে নিচ্ছি। দুটো কারণ, একটা কারণ হচ্ছে বাজারের জিনিস ভগবানকে নিবেদন করার আগে পরিষ্কার করে নেব। আর সেকেন্ড রিজনটা হচ্ছে যে জলে যদি আমরা ভিজিয়ে রাখি না, তেল বা ঘি যেটা ইউজ করব কম লাগবে। তো যাই হোক, ধুতে ধুতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, যেটা আমার দিদা বা মায়েদের কাছ থেকে শুনেছিলাম, যে ভূত চতুর্দশীর দিন আমরা 14 প্রদীপ কেন জ্বালবো। একটাই কারণ, যেটা প্রচলিত আছে, জানি না ঠিক না ভুল। তো এই টাইমে বা এই আজকের দিনে রাত্রিবেলা স্বর্গ নরকের দ্বার খুলে যায়। তো সেখান থেকে অনেক অপশক্তি, ভূত প্রেত এ সমস্ত তারা নেমে আসে, মানে মর্তে একটু ভ্রমণের জন্য আসে। তো আমরা যদি ঘর অন্ধকার করে রাখি, তো তারা আমাদের বাড়িতে ঢুকে যেতে পারে। তো সেই জন্যে আমরা কী করবো, বাড়ির বিশেষ বিশেষ স্থানে 14 জায়গায় 14টা প্রদীপ জ্বালাবো এবং শুভ শক্তির সূচনা হবে, অশুভ শক্তির বিনাশ হবে। তো এটাই হচ্ছে কারণ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।